প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে, যার যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। এটা হচ্ছে একটা বিষয়। আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে। রিভিউ করার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় 7,866টা অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ডগুলোর মধ্যে 4,900-র মতো অ্যাক্রিডিটেশন কার্ড আবার গত সরকার বিভিন্ন অজুহাতে বাতিলও করেছে। এখন 2,900 মতো অ্যাক্রিডিটেশন কার্ড বিদ্যমান আছে এবং এই অ্যাক্রিডিটেশন কার্ড যারা ধারী কারা এটা এখনও মাঝে সরকার পুরোপুরি নিশ্চিত নয় যে কারা এই অ্যাক্রিডিটেশন কার্ড বহন করে। তবে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাক্রিডিটেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাক্রিডিটেশন কার্ড আছে, তারা আসলে সাংবাদিক নন। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে, যাতে তারা সাংবাদিকতা করতে পারে। সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে। পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে। আমরা ভালো সাংবাদিকতাকে প্রমোট করতে চাই। আমরা মনে করি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা সচিবালয়ে যাবেন, নিয়মিত রিপোর্ট করবেন তাদের যেই রিপোর্ট করা প্রয়োজন, এবং তাদের কাজের সুবিধার্থেই আমরা মনে করি সাংবাদিকতা থেকে যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না, কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন, আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই কার্ডগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে। তদন্ত কমিটিটা করা হয়েছে, তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে। তারা 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদনটা দিবেন এবং এরপরে তারা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে মিলে আসলে একটা জিনিস তারা ঠিক করবেন যে তদন্তটা আসলে সম্পন্ন করতে আসলে কতদিন সময় লাগবে। এই বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না।